হাই, আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি নতুন। সেটা হচ্ছে সোয়াবিনের কোপ্তা। এটা একটা নিরামিষ পদ, যেটা খুব অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি বানানো যায়। তার জন্য যা লাগবে একটু পোস্ত আর কয়েকটা কাজু, যেটাকে আমি ভিজিয়ে রেখে দেবো। যেটা নেব সেটা হচ্ছে আলু আর সোয়াবিন। আমি এটাকে সেদ্ধ করে নেব হালকা গরম জলের মধ্যে অল্প নুন দিয়ে। ভালো করে একটু সেদ্ধ করে নেব। এবার সেদ্ধ করা আলুটাকে নিয়ে এবার এটাকে মাখিয়ে নিতে হবে। আর তার সাথে হচ্ছে, চলো এটা পেস্ট বানিয়ে নিই। এবার সেদ্ধ করা যে এই সয়াবিনটাকে রেখেছিলাম ওটাকে ভালো করে জলটা নিংড়ে নিয়ে এবার এটার পেস্ট বানাবো। তার সাথে কয়েকটা জিনিস আমি অ্যাড করব, সেটা হচ্ছে কয়েকটা কুচনো আদা, কাঁচা লঙ্কা। এবার এটাকে পেস্ট করে এদিকে চলো আলুটাকেও ভালো করে মাখিয়ে নিই। আলু আর যে পেস্ট করা সয়াবিনটা ছিল দুটোকে একসাথে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এবার কয়েকটা বল তৈরি করে নেব। আমি এটা বেশ 5-6 জনের রান্না করেছিলাম, তোমরা চাইলে এটাকে অল্প করেও করতে পারো। এবার তার সাথে যেটা দেবো সেটা হচ্ছে অল্প নুন, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর 2 চামচ ময়দা। এবার এইটাকে ভালো করে মাখিয়ে নিয়ে চলো এবার ওটাকে ভালো করে কয়েকটা বল বানিয়ে নিলাম। বল বানিয়ে নিয়ে এবার সেদিকে আমি বসিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম করতে। এইটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ পদ। তোমরা যে কোনো দিন, যেদিন যার নিরামিষ খাওয়ার ইচ্ছে, একবার বানিয়ে দেখো। চলো আমার তেল গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে বলগুলো দিয়ে হালকা আঁচে ভেজে নেব। ভালো করে ভাজতে হবে, ভেতরটায় যাতে কাঁচা না থেকে যায়। ভালো করে লাল করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমি কেমন করে লাল করে ভেজে নিয়েছি। এবার আস্তে আস্তে একটা করে তুলে নেব। এবার যেটা লাগবে সেটা হচ্ছে ওই কাজু আর পোস্ত ভিজিয়ে রাখা পেস্ট। কাজু আর পোস্তটাকে নিয়ে নিয়েছি, তার সাথে কিছু জিনিস দেব, কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েকটা গাজর। এবার পেস্টটা আমাদের রেডি। চলো আর একটা পেস্ট বানিয়ে নেই। যেটা লাগবে সেটা হচ্ছে কিছু টমেটো আর কয়েকটা আদা। ব্যাস পেস্ট রেডি। ওইদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে। কয়েকটা গোটা গরম মশলা, তার সাথে 5 ফোড়ন আর যে টমেটো পেস্টটা দিয়ে এবার ভালো করে এটাকে কষিয়ে নেব। তার সাথে আমি আগে থেকে একটু ফেটিয়ে রাখা টক দইকে দিয়ে ভালো করে কষাবো যাতে তেল ছাড়ে মশলাটা। এবার যেটা অ্যাড করব সেটা হচ্ছে ওই কাজু আর পোস্তর মশলাটা। চলো ভালো করে কষিয়ে নেই যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে। এবার ভালো করে কষিয়ে নেব। এবার তার সাথে একটু চিনি দিলাম। চিনি দিয়ে ভালো করে আর একটু নাড়িয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতেই রেখেছি। এটা লোতে করেই রান্না করতে হবে। আর চিনিটা দেওয়ার কারণ হচ্ছে যাতে পেস্টের কাঁচা গন্ধটা চলে যায়। এবার এবার এই মশলাটার সাথে যেটা অ্যাড করব সেটা হচ্ছে একটু গরম মশলা, আবার একটু জিরে গুঁড়ো আর তার সাথে একটু ধনে গুঁড়ো। এবার ভালো করে কষিয়ে নেব। তোমরা চাইলে অন্যান্য মশলাও অ্যাড করতে পারো। এবার আমি পেস্টের মধ্যে গরম জল দিয়ে তাতে অল্প নুন দিলাম। নুনটা স্বাদ মতোই দেখে দেবে। এবার 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। এবার দেখতেই পাচ্ছ সুন্দরভাবে ফুটছে। এবার যেটা তার মধ্যে দিয়ে দেব সেটা হচ্ছে ভেজে রাখা ওই বলগুলো। একটু নাড়িয়ে নিয়ে আবার 5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর চলো দেখি, বেশ সুন্দর হয়ে গেছে। এবার আমার যেটা অ্যাড করতে হবে ওর মধ্যে সেটা হচ্ছে অল্প একটু ঘিটা দিয়ে আবার একটু ভালো করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর এবার ঢাকাটা খুলে এবার যেটা লাগবে সেটা হচ্ছে একটু ফ্রেশ ক্রিমটা দিয়ে ভালো করে সাজিয়ে নেব। কি বলতো, ফ্রেশ ক্রিমটা দেওয়ার পর খেতেও যেমন টেস্ট হবে আর দেখতেও তেমন সুন্দর লাগছে। চলো আর একটু 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেই। ঢাকা দিয়ে এবার 2 মিনিট মতো রেখে ঢাকাটা খুলে দেখতেই পাচ্ছ সুন্দর একটা আমার সোয়াবিনের কোপ্তা রেডি। এটা ভাতের সাথে আমি পরিবেশন করেছি। তোমরা অবশ্যই ট্রাই করবে। খুব সহজেই, খুব তাড়াতাড়ি একটা সুন্দর নিরামিষ পদ রেডি।
টাটা।